আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। লাল শাক, টমেটো, ক্ষীরা কালকে সন্ধ্যার সময় হাঁটতে গেছিলাম, তখন নিয়ে আসছি। এখন সকালে ঘুম থেকে উঠে রুটি সেঁকে দিলাম ছেলেকে আর তার বাবাকে। ছেলেটা রুটির ভিতরে তেল দিতে হয়, তেল দিয়ে নিলাম। আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আশা করি অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা করে দিবেন। সাবস্ক্রাইব করতে তার পয়সা খরচ হয় না, ভালোবাসা দিবেন একটু। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। লাল শাকগুলি কেটে কুটে নিয়েছি, পানিতে ভিজিয়ে রাখছি, মাংস নামিয়ে ভিজিয়ে রেখেছি। রুটি বানানো হয়ে গেছে। ছেলেকে ডিম দিয়ে রুটি দিব, তো ডিম ভাজি করতেছি। পেঁয়াজ মরিচ ছাড়া ডিমটারে ভালো করে ফেটিয়ে তারপরে এর ভিতরে চিনি দিয়ে খাবে। আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও ভাজি করে দিলে খায়, কিন্তু ডিম পোস্ট খায় না। কুসুম কাঁচা থাকে যে ওইটা ওইভাবে আমার ছেলেমেয়েরা খায় না। তো ছেলেরে নাস্তা দিলাম। সাথে ওর বাবা চা দিয়া খাইলো। তারপরে ভাত বসিয়ে দিলাম। আজ শুক্রবার। তারপরে শাক ভাজি করার জন্য পেঁয়াজ শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ নাই, রসুন কুচি দিয়ে শাকগুলি আমি লাল শাক একবারেই ভাজি বসিয়ে দিই, আগে সিদ্ধ করে পরে ভাজি নাই। চুলাটা এখন সমস্যা হয়ে গেছে, এক চুলায় গ্যাস কম আসে। তো শাক এই চুলায় ভালো করে নেড়ে চেড়ে পানি শুকায়ে পরে ওই চুলায় দিয়ে দিছি, গ্যাস যেটা কম আসে। আর মাংসের ভিতরে হলুদ মরিচ লবণ আদা রসুন পেস্ট সব কাঁচামরিচ দিয়া কাঁচা সরষের তেল দিয়ে হাতে মাখাইয়া মাংস বসিয়ে দিছি। কারণ শুক্রবার হলে আমার হাজব্যান্ড মসজিদে আসে, ভাত চায়। অন্যদিন দেরি করে খাইলে কোনো সমস্যা না, কিন্তু শুক্রবারে আইসাই বলবো ভাত হয়েছে নি, তরকারি হয়েছে নি। এই জন্য তাড়াতাড়ি করতে হয়। আর কোনো কাজই সহজ না। দুই হাতে রুটি বানাইতে হইলেও শাক কাটতে হয়, মাংস কাটতে রেডি করছি, পেঁয়াজ কাটতে হয়, সব রেডি করে। রান্নাটা অনেকে ছোটো মনে করে যে রান্না বাতে না রাঁধছো দুগা, আর কি করছো। স্বামীরা এই কথা বলে, এটা সব স্বামীর ডায়ালগ, ভালো হোক আর খারাপ হোক। আর সব স্বামী তো আর সাথে কাজ করে না। যারা কপাল ভালো স্বামী পায়, কপাল গুনে ভালো স্বামী, তারা সাথে সাহায্য করে, বউর সাথে হেল্প করে, কাজ আগিয়ে দেয়। যেহেতু অল্প আছে, শাকগুলি ভালো করে পানি টাইনে গেছে। তারপরে শাক বাটিতে বেড়ে নিলাম, শাক হয়ে গেছে। আর কপাল যদি খারাপ হয় তাহলে সারা জীবন এই চুলার পাড়ে কাটিয়ে দিতে হয়। আরও ভালো করে মজা করে রান্নার চেষ্টা করলে কি বদনামই হয় যে রান্না কী রাঁধছো, ভালো হয় নাই, এটা কী করছো, এমনি করলে ভালো হইতো, হেমনে করলে ভালো হইতো, কত রকমের বুদ্ধি পরামর্শ দেয়।
তো ছোটো মেয়ে আবার বিস্কিট আনছে, তো আমি বললাম তুই না দুধ দিয়া খাস, দুধ নিয়ে আয়। পরে দুধ দিয়া গেল নিজের দোকানদার, দুধ বসাই দিলাম, অল্প আছে দুধগুলো হইলো। এই পাকে আবার সালাদ কেটে নিলাম। এভাবে কুচি করে সালাদ আমার হাজব্যান্ড পছন্দ করে। এই তো রান্নাবান্না করলাম, ভাত, গরুর মাংস আর লাল শাক ভাজি, আর সালাদ কেটে নিয়েছি। ডাল আছে ফ্রিজে, ডাল আর নামাই না, গরম করে নাই, কারণ মাংস থাকলে ডাল খায় না। তো আমার হাজব্যান্ডের ভাত দিয়ে দিলাম, শাক ভাজি, সালাদ আর গরুর মাংস। ভাত খায় অল্প দুগা, 2 চামচ ভাতও খায় না। তো বিকাল হইলে আবার বলে যে খিদে লেগে গেছে, খিদে লেগে গেছে। এই তো, আপনারা কে কেমন আছেন, কী রান্নাবান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে, বোন হয়ে, ভাই হয়ে সাহায্য করবেন। আপনাদের হাত বাড়িয়ে দিবেন, ভালোবাসার হাত, তাহলে এগিয়ে যেতে পারবো। তাহলে এগোতে আর কষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।